আসসালামু আলাইকুম। ২০২৬ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি প্রকাশ করেছে। আজকে আমরা জীববিজ্ঞান বিষয়ের সিলেবাস এবং নম্বর বন্টন প্রশ্নের ধরন নিয়ে আলোচনা করব। বন্ধুরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে নম্বর বন্টন এবং প্রশ্নের ধরন। পিডিএফ ফাইলটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, ডাউনলোড করে তোমরা বিস্তারিত দেখে নিবে। বন্ধুরা, প্রথমে আমরা নম্বর বন্টন এবং প্রশ্নের ধরন দেখে নিই। এই যে এখানে দেখো, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, কৃষিশিক্ষা, রাষ্ট্রবিজ্ঞান, এই বিষয়গুলোর জন্য প্রত্যেকটি বিষয়ের তথ্য অংশের জন্য ৭৫ নম্বর থাকবে, ব্যবহারিক ২৫ নম্বর থাকবে। তো এখানে সৃজনশীল ৪০, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ১০, ২৫ নম্বর, বহু নির্বাচনী। সৃজনশীল একটা ১০ করে, সংক্ষিপ্ত প্রশ্ন একটা ২ করে এবং বহু নির্বাচনী ১ করে। ৭টি সৃজনশীল প্রশ্ন থেকে ৪টি উত্তর করতে হবে, ৭টি সংক্ষিপ্ত প্রশ্ন থেকে ৫টি উত্তর করতে হবে। আর যে ২৫টি বর্ণের নির্বাচনী প্রশ্ন আছে সবগুলো উত্তর করতে হবে, ব্যবহারিক অংশের জন্য এখানে দেওয়া আছে। বন্ধুরা, এটা হচ্ছে এবং প্রশ্নের ধরন। আর এই হচ্ছে তোমাদের সিলেবাস। তোমাদের সুবিধার্থে পিডিএফ ফাইলটির লিঙ্ক দেওয়া আছে এই ভিডিও ডেসক্রিপশনে, ডাউনলোড করে বিস্তারিত দেখে নিবে। এটা হচ্ছে কি জীববিজ্ঞান বিষয় ১৩৮ বিষয়কোড। তো এখানে দেখো, প্রথম অধ্যায় নাম হচ্ছে জীবন পাঠ। এখানে বিষয়বস্তু ডানে আছে, এই জীববিজ্ঞানের ধারণা, শ্রেণীবিন্যাস, এগুলো তোমরা পড়ে নিবে। এরপর হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে জীবকোষ ও টিস্যু। এটা উদ্ভিদ ও প্রাণী কোষের প্রধান, এই যে বিষয়বস্তু ডানে আছে। এরপরে দেখো, ডানে বিষয়বস্তু আছে। হ্যাঁ, এরপর ব্যবহারিক অংশের জন্য এখানে দেওয়া আছে। এরপরে তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে কি কোষ বিভাজন। এখানে বিষয়বস্তু দেওয়া আছে। আর এই যে নিচের দিকে আরো আছে, এটা হচ্ছে বিষয়বস্তু। এরপর চতুর্থ অধ্যায় নাম হচ্ছে জীবনী শক্তি। এই যে জীবনী শক্তি বিষয়বস্তু এই যে এখানে আছে। আর ব্যবহারিকের জন্য এই যে নিচের দিকে দেখতে পাচ্ছ। এরপর হচ্ছে একাদশ অধ্যায়, এখানে ব্যবহারিকের জন্য এটি, আর উপর হচ্ছে যে এখানে এগুলো হচ্ছে বিষয়বস্তু। এরপরে দ্বাদশ অধ্যায় অর্থাৎ ১২তম অধ্যায়ের জন্য আছে, নাম হচ্ছে জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি। আর এই হচ্ছে তোমাদের বিষয়বস্তু। আর নিচের দিকে ব্যবহারিকের জন্য আছে, এই যে এটাও বিষয়বস্তু। এরপরে হচ্ছে একাদশ অধ্যায় অর্থাৎ ১৩তম অধ্যায়, বিষয়বস্তু ডান দিকে আছে, এই যে দেখতে পাচ্ছি এগুলো বিষয়বস্তু। এখানে আরো আছে। এরপরে হচ্ছে ব্যবহারিকের জন্য পরীক্ষণগুলো কি করতে এখানে দেওয়া আছে। আর এখানে দেওয়া আছে একাদশ অধ্যায় জীবের প্রজনন আংশিক। এই অধ্যায় থেকে উদ্ভিদ প্রজনন সম্পর্কিত মোট ৩টি শিখন ফল এবং সংশ্লিষ্ট বিষয়বস্তু অন্তর্ভুক্ত করা হয়েছে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। তোমাদের অন্যান্য বিষয়ের ভিডিও আপলোড করা হয়েছে, দেখে নিবে, এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।